দমকলের সদর দপ্তর থেকে মাত্র মিটার 50 দূরে ফ্রি স্কুল স্ট্রিটে এই হোটেলের অগ্নিকাণ্ডে প্রাণ গেছে 9 জনের, যার জেরে প্রশ্নের মুখে পড়েছে প্রশাসনের ভূমিকা। এতগুলো মৃত্যুর পর পদক্ষেপ নিতে শুরু করেছে দমকল। বৃহস্পতিবার মির্জা গালিব স্ট্রিটের 9টি হোটেল এবং 4টি রেস্তোরাঁকে শোকজ নোটিশ দেওয়া হয়েছিল দমকলের তরফে। শুক্রবার এই 13টি হোটেল এবং রেস্তোরাঁ সম্পূর্ণ খালি করার নোটিশ দিল তারা। পাশাপাশি এদিনই নতুন করে 17টি হোটেল রেস্তোরাঁকে নোটিশ দেওয়া হলো দমকলের তরফে। এই 17টি হোটেলের 8টি রয়েছে 23 নম্বর মার্কুইস স্ট্রিটে। কলকাতা পুরসভার তরফে এই 8টি হোটেলে বৃহস্পতিবারই দেওয়া হয়েছে ক্লোজার নোটিশ। এই যে আমার পিছনে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ, একটা বিরাট বড় কমপ্লেক্স। এখানে মোট 8টি হোটেল রয়েছে। এই 8টি হোটেলের কিন্তু ইতিমধ্যে কলকাতা পুরসভার তরফে সেখানে ক্লোজার নোটিশ ঝোলানো হয়েছে। হোটেল সম্রাট, হোটেল আল আলিয়া, হোটেল ইছামতি, ফ্লোর একটাই, তারই মধ্যে ভাগ ভাগ করে রয়েছে একাধিক হোটেল। হোটেলের বাইরে ক্লোজার নোটিশ ছাঁটিয়ে দেওয়া হয়েছে কলকাতা পুরসভার তরফে। 7টি হোটেল রয়েছে। প্রত্যেকটি হোটেল তারা কিনা অগ্নি নির্বাপন ব্যবস্থার যে কমপ্লায়েন্স, সেই কমপ্লায়েন্সকে তারা ফুলফিল করেনি এবং সে কারণেই তাদেরকে কিন্তু এই ক্লোজার নোটিশ দেওয়া হচ্ছে। কেন তাদেরকে ক্লোজ করা হবে না সেটা যেমন দমকল বিভাগের তরফ থেকে জানতে চাওয়া হচ্ছে 24 ঘন্টা সময় দিয়ে। অন্যদিকে পুরসভা মনে করছে যে তারা কিন্তু সমস্ত বিধি ভেঙেছে এবং সে কারণে এই ক্লোজার নোটিশ দেওয়া হচ্ছে। এদিন কলকাতা পুরসভার 6 নম্বর বড় এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, দমকল, কলকাতা পুলিশ ও সিএসসি টিম মার্কুইস স্ট্রিটের হোটেলগুলিতে অভিযান চালায়। তো এটা সিগনেচার নেই, তো আমি এটা ভাবছি না যে এটা পার্মানেন্ট ক্লোজার নোটিশ। যা নোটিশ দিয়ে গেছে, আমরা যে নোটিশ দিয়েছে আমরা ওটা নিয়ে কথাবার্তা বলেছি। বাকি আমরা দেখছি যে কি জিনিসগুলো আছে, কেমনভাবে সল্ড আউট হবে। আপনাদের কি তাহলে অপারেশন এই মুহূর্তে চলছে? হ্যাঁ, অবভিয়াসলি। এরপর সই করার নোটিশ ছাঁটিয়ে দেওয়া হয়। আপনারা দেখতে পাচ্ছেন এই সিস্টেম কমপ্লিটলি ডিফাঙ্ক। কোনো ডকুমেন্টস নেই এদের কোনো ডকুমেন্টস। আমি ভেরিফাই করেছি, কোনো ডকুমেন্টস আমরা পাইনি। আমাদের কাছে একটা নোটিশ রয়েছে যেটা এখানে সার্ভ করা হয়েছে। আমি ক্যামেরাম্যানকে দেখাতে বলবো। এখানে পরিষ্কার বড় করে কর্পোরেশনের যে ক্লোজার নোটিশ উইদাউট ফায়ার লাইসেন্স লেখা রয়েছে। আর কি বলবেন? ফায়ার লাইসেন্স 2025-26 আমাদের 2025-26 অলরেডি ক্লিয়ার আছে। তাহলে পুরসভা তাহলে ভুল কথা লিখেছে? এটা স্যার বলতে পারবেন উনি কি লিখেছে। যে হোটেলগুলিতে দমকল ও পুরসভার তরফে নোটিশ দেওয়া হয়েছে সেই হোটেলগুলিতে অগ্নি নির্বাপন ব্যবস্থা বলতে কিছু নেই বললেই চলে। আমার পিছনে যে হোটেল সম্রাট, সেটা হচ্ছে সম্রাটে ঢোকার মেন দরজা। আমরা যে জায়গায় রয়েছি সেই স্টেয়ার কেসে এখানে কিন্তু একটি দমকল বিভাগের বা অগ্নি নির্বাপন ব্যবস্থার জন্য এখানে কিন্তু একটি সিস্টেম করা রয়েছে। কিন্তু যে হোস পাইপ দিয়ে মূলত আগুন নেভানো হবে, দেখা যাচ্ছে সেই বক্স ফাঁকা। এতদিন এসব হোটেল তাহলে চলছিল কি করে? দায় তো এখনকার সরকারকেও নিতে হবে। এই 100 দিনের মধ্যে দমকল ওরিয়েন্টেড একটাও শীর্ষস্তরের বৈঠক ডেকেছেন? ডাকেননি। মনিটরিং করার চেষ্টা করেননি। তাহলে 100 দিনের ঢাকঢোল পিটিয়ে যখন 100 দিন যখন উদযাপনে নেমেছেন, তাহলে কিন্তু দুর্ঘটনার দায় বা খারাপ ঘটনার দায়ও তো আপনাদেরই নিতে হবে। পশ্চিমবঙ্গে 60 বছর ধরে বিভিন্ন সময় বিভিন্ন সরকার এসেছে, কিন্তু এই জিনিস চলতেই থেকেছে। এই জিনিস বন্ধ করতে হবে। কাউকে না কাউকে তো ব্যাটনটা ধরতে হবে। বর্তমান যে রাষ্ট্রবাদী সরকার, মাননীয় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে সরকার চলছে, সেই সরকারের এটা একটা কর্তব্যের মধ্যে পড়ে এবং সরকার সেই কাজ করছে। সিএসসির ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। যে হোটেল ও রেস্তোরাঁগুলির বিরুদ্ধে পুরসভা ও দমকল বিভাগ অগ্নি নিরাপত্তার প্রশ্নে ব্যবস্থা নিচ্ছে, সেখানে এখনও কেন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়নি সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। ময়ূর ঠাকুর চক্রবর্তী, অনির্বাণ বিশ্বাস, সৌমিত্র রায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।